হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল পাই টু পাই ম্যাথ। আজকে তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যার কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো করাবো। তো দেখা যাক এক দাগেরটা কি বলেছে, মূলদ সংখ্যা কাকে বলে লিখি আর 4টি মূলদ সংখ্যা লিখি। তাহলে তোমরা তো জানোই মূলদ সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায়। তাহলে একেরটা হবে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর qটা কি ছিল, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে 0, 1, 2, 3 ডট ডট করে ডান দিকে চলতে থাকবে, আবার বাঁদিকে -1, -2, -3 করে চলতে থাকবে। এইসব সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। এবং কিউটা নট ইকুয়াল টু 0 হতে হবে, তাদের মূলদ সংখ্যা বলে। আর 4টি মূলদ সংখ্যা কি লিখি? অসংখ্য মূলদ সংখ্যা আছে, তার মধ্যে যে কোনো 4টে লিখি। 9/2, এখানে 9 হচ্ছে p আর q হচ্ছে 2। তারপর যদি 3 লিখি, 3 মানে কত? 3 মানে নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে p/q আকারে লেখা যাচ্ছে। তাহলে 3ও একটা মূলদ সংখ্যা। তারপর 1/2, 8/9 এইসব হচ্ছে মূলদ সংখ্যা। 2এরটা কি বলছে? 2এরটা বলছে 0 কি একটা মূলদ সংখ্যা? দেখো 0 ইকুয়াল টু কিন্তু 0/1, নিচে নেই কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে p/q আকারে লেখা যাচ্ছে এবং কিউটা দেখো 1 নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে অর্থাৎ 0কে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q নট ইকুয়াল টু 0। অতএব 0 একটি মূলদ সংখ্যা। বোঝা গেল? তারপরে দেখি 3এরটা কি বলেছে। বলেছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখা স্থাপন করি। তো সংখ্যা রেখায় কি করে স্থাপন করব দেখা যাক। তো আমি এখানে 0 নিই, এদিকে ডান দিকে নেব 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে ডট ডট করে চলতে থাকবে, আর বাঁদিকে -1, -2, -3 চলবে। তাহলে আমাদের একেরটা বলেছে 7, তাহলে 7 কোথায় আছে? এই যে 7, এটা হচ্ছে 7। তার পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে -4, তাহলে মাঝখানে 0 নিয়ে নিই। 0 ডান দিকে 1, 2, 3, 4 আর বাঁদিকে -1, -2, -3, -4, -5 করে চলতে থাকবে। তাহলে 2এরটা বলেছে -4 হচ্ছে, এই দেখো এটা -4। এবার 3এরটা কি বলেছে? 3এরটা বলেছে 3/5। 3/5 মানে কত? 3/5 মানে হচ্ছে 5 ভাগের 3 ভাগ। অর্থাৎ কোনো একটা কিছুকে যদি আমি 5 ভাগ করি, তার 3 ভাগকেই বলা হয় 3/5। তাহলে 3/5 ওপরে ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা, তাহলে এটা অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে থাকবে।
এদিকে 2 3 বাদিকে -1 -2 এভাবে চলতে থাকবে। আর 3/5 আমাকে বের করতে হবে। তাহলে 0 আর 1 এর মধ্যে আমি 5টা ভাগে ভাগ করব। 1 2 3 4 5। দেখো 5টা অংশে বিভক্ত করেছি। এই যে 1 2 3 4 5। এর মধ্যে আমাকে বের করতে হবে 3/5। 3/5 হলে এটা হচ্ছে 1 2 3, এটা হবে 3/5। তাহলে আমরা সংখ্যা রেখায় 3/5 স্থাপন করলাম। তাহলে এটা হয়ে গেল 3-এরটা। এবার 4-এরটা কি বলেছে? 9/2। 9/2-কে কি লেখা যায়? 9/2 9/2 ইকুয়াল টু কিন্তু 4/1-2, অর্থাৎ 4 যোগ তার সঙ্গে হাফ। তাহলে এটা সংখ্যা রেখায় স্থাপন করি। আমি একটু কর্নারের দিকে 0টা নিই আমাদের সুবিধার জন্য। আর এই বাদিকে -1 -2 করে যাবে। আর ডান দিকে 1 2 3 4 5 এভাবে চলবে। তো আমাদের 4/1-2 অর্থাৎ 9/2 বের করতে হবে। তাহলে 1 2 3 4, এই যে 4 তার সঙ্গে হাফ। হাফ মানে কি? আমরা এই 4 থেকে 5কে দুটো ভাগে ভাগ করব। এবার 4-এর সঙ্গে এই হাফটা আমরা যোগ করে দেব। আর তাহলে এইটা হবে 9। এটা হবে হচ্ছে 9/2 হয়ে গেল। এবার 5-এরটা বলেছে 2/9। 2/9 আমাকে বের করতে হবে। 5-এরটা 2/9। তাহলে 0 1, একটু বড় করেই লিখি। এখানে নি 1, এখানে নি 2, আর এদিকে -1 -2 করে চলবে। তো আমাদের কি বের করতে বলেছিল? 2/9। তাহলে আমি 2/9টা অবশ্যই 0 থেকে 1-এর মধ্যে আছে। এই 0 থেকে 1-এর মধ্যে এটাকে আমি 9টা ভাগে ভাগ করব এবং সেই 9 ভাগের 2 ভাগই হচ্ছে 2/9। তাহলে 0 থেকে 1-এর মধ্যে 9টা ভাগ করি। 1 2 3 4 5 6 7 8 9। 9টা ভাগ করেছি। তার মধ্যে এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 2, এটা হবে এই যে এটা হবে 2/9। বোঝা গেল? এবার আসছি পরেরটা কি বলেছে? 11/5। 11/5 11/5 মানে কত? আমি যদি 2 5 2 10 1 মানে হচ্ছে 2/1-2, অর্থাৎ 2 যোগ হাফ এটা হবে। তাহলে আমি সংখ্যা রেখাটাকে স্থাপন করি। 0 1 2 3, এদিকে বাদিকে হবে -1 -2 করে চলতে থাকবে। তাহলে 11 কত ছিল? 11/5। 11/5 মানে কি দেখেছিলাম? 2/1/5, তাই তো? তাহলে প্রথমে 0 থেকে এটা 1 2 ঘর যাব এবং তারপরে 1/5 নিতে হবে। অর্থাৎ 2-এর পরে এই 2 থেকে 3কে আমি 5টা ভাগে ভাগ করব। 1 2 3 4 5, 5টা ভাগে ভাগ করলাম, তার 1 ভাগ, অর্থাৎ এই 1 ঘর যাব। তাহলে এটা হচ্ছে 1 ঘর 2 ঘর যাবে এবং তার সাথে 1/5 নেব। এই যে এটা হবে 11/5। এর পরেরটা কি বলেছিল? পরেরটা বলেছে -11/4 -13/4। তাহলে পরেরটা কি বলেছিল? -13/4। এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় -3/1/4। ঠিক আছে? তাহলে আমি এখানে যদি এখানে 0 নিই, এদিকটা -1 -2 -3 -4 এভাবে নিই, এদিকে 1 2 এভাবে নিই। তাহলে 3 -3/1/4 মানে হচ্ছে এদিকে
এদিকে আমরা 3 ঘর যাব, এদিকে আমরা মাইনাসের দিক থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর যাব এবং তার সঙ্গে -1/4 এইখান থেকে -4 আর -3 মধ্যে আমরা 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করি, 1 2 3 4। 4 ভাগের মধ্যে 1/4 মানে বাদিক থেকে প্রথমে -3 অবধি যাব এবং তারপরে 1 ঘর যাব, তাহলে এটা হচ্ছে -13/4। তো 4এরটা কি বলেছে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখা স্থাপন করি। অর্থাৎ দুটো যে কোনো মূলদ সংখ্যা দিয়েছে, তার মাঝে যে কোনো একটা মূলদ সংখ্যা তোমাকে বের করতে বলেছে। তো x আর y যদি দুটো মূলদ সংখ্যা হয়, তার মাঝে যে মূলদ সংখ্যাটা হবে সেটা হবে x + y/2। তাহলে এখানে 4-এর এক দাগে বলেছে 4 ও 5-এর মাঝখানে একটা মূলদ সংখ্যা বের করতে। তাহলে 4 আর 5 যোগ করব এবং তারপর 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে 9/2। এটা সংখ্যা রেখায় স্থাপন করলে এখানে যদি 4 আর 5 থাকে তাহলে এটা হবে, এটা কিন্তু মানে 4 পূর্ণ 1/2। তাহলে এখানে 2 ভাগে ভাগ করব, এটা হয়ে যাবে 9/2। 2-এরটা বলেছে 1 ও 2 এর মাঝখানে, তার মানে 1 যোগ 2 করব, তার সাথে 2 ভাগ করব, অর্থাৎ 3/2। তাহলে এটা যদি 1 হয়, এটা 2 হয়, এর মাঝখানে থাকবে 3/2, অর্থাৎ 1 পূর্ণ, এটা মানে হচ্ছে 1 পূর্ণ 1/2। প্রথমে 1 ঘর আসবে, তারপরে হাফ, এটা মানে হচ্ছে 3/2। তারপর 3-এরটা কি বলেছে, 3-এরটা বলেছে 1/4 আর 1/2 এর মাঝখানে, তাহলে এই দুটো যোগ করব, তারপরে হাফ করে দেব। তার মানে কি হচ্ছে, এই ভেতরে তোমার থাকছে, নিচে লসাগু করলে 4, উপরে 1 + 2, তার মানে 1/2 × 3/4 মানে 3/8। তাহলে সংখ্যা রেখায় স্থাপন করলে কি হবে, এটা 0 আর 1 এর মধ্যে থাকছে, 0 1 এর মধ্যে থাকছে। এখানে 8টা ভাগে ভাগ করব, 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগে ভাগ করব। তার মধ্যে 3/8 মানে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা হয়ে যাবে 3/8, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর যেতে হবে, 3/8। তার পরেরটা কি বলেছে, -1 ও হাফ এর মাঝখানে একটা সংখ্যা বের করতে হবে। তাহলে -1 আর হাফ এর মাঝখানে একটা সংখ্যা কি হবে, এটা 4-এরটা, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে হাফ করে দিলাম। 1/2 ভেতরে, নিচে লসাগু করলে 2 হচ্ছে, তাহলে কর্নার কর্নার গুণ করলে -2 + 1, তার মানে 1/2 -2 + 1 মানে হচ্ছে -1/2, উপরে 1 × -1 মানে -1/4। এটা সংখ্যা রেখা স্থাপন করলে কি হবে, এটা যদি 0 হয়, এটা যদি -1 হয়, এটাকে 4 ভাগে ভাগ করব, 1 2 3 4। 4 ভাগে ভাগ করলে তোমার এই 0 থেকে বাঁ দিকে এই যে এটা হবে 1 ঘর, 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 1 ঘর আমাকে যেতে হবে, এটা হবে -1/4। তারপরে কি আছে, 1/4 আর 1/3। তারপরেরটা হচ্ছে 5-এরটা 1/4 আর 1/3, 1/3-এর মাঝে একটা সংখ্যা, তাহলে 1/4 আর 1/3 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হচ্ছে, নিচে লসাগু করলে 12 হচ্ছে, কর্নার কর্নার গুণ করলে 3 × 3 + 4, তার মানে এটা 1/2 × 7/12, উপরে থাকছে 7, নিচে থাকছে 24। এটা সংখ্যা রেখায় স্থাপন করলে কি হবে, এটা
এখানে 0 আর এখানে 1, 7/24টা অবশ্যই 0 থেকে 1-এর মধ্যে থাকবে। এটাকে 24টা ভাগে ভাগ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর একটু বড় করতে হবে। 20 21 22 23 24, এখানে 1 ধরলাম। তো তার 24টা ভাগের মধ্যে 7টা ভাগ, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, এটা হয়ে যাচ্ছে 7/24। ঠিক আছে, এরপরে 5 দাগটা হয়ে গেল। এবার 6 দাগ। 6এরটা কি বলেছে? 6এরটা বলেছে -2 ও -3, -2 ও -1-এর মধ্যে একটা সংখ্যা। তাহলে -2 আর -1-এর মাঝখানে, তাহলে এই দুটো প্রথমে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। -2 আর এদিকে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? -1/2, মানে হচ্ছে এখানে -3/2। এটা সংখ্যা রেখা স্থাপন করলে কি হবে? এখানে সংখ্যা রেখা স্থাপন করলে এখানে যদি 0 ধরি, এখানে -1 ধরি, এখানে যদি -2 ধরি, তাহলে এই যে এটা মানে কত? -1/2। 0 থেকে বাঁদিকে 1 ঘর যাব, তারপরে এই -1 আর -2 দুটো ভাগে ভাগ করব, তাহলে এই যে এটা হবে 1/2। তাহলে -1, প্রথমে 0 থেকে -1-এ যাব, তারপরে আরও হাফ গেলাম, সেটা হবে এই যে এটা হবে হচ্ছে, এটা হবে -3/2। 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। 5-এরটা বলেছে 4 আর 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তো তোমরা জানো 4 মানে কত? 4কে নিচে কিছু নেই মানে 1 লিখতে পারি। এবার আমাদের 3টে মূলদ সংখ্যা যেহেতু বের করতে বলেছে, আমরা উপর নিচে 4 দিয়ে গুণ করব সুবিধার জন্য। নিচে ছিল 1, তার সাথে 4 গুণ করলাম, তাহলে হচ্ছে 16/4। আর একটা আছে 5, 5 মানে 5/1 লেখা যায়। তাহলে ওপর নিচে যদি 4 গুণ করি, তাহলে হচ্ছে 20/4। এবার এর মাঝখানে 3টে মূলদ সংখ্যা হবে, এই তো 4 আর এই যে 5, এর মাঝখানে 3টে মূলদ সংখ্যা হবে 16/4, তারপর হচ্ছে 17/4, তারপরে 18/4, তারপরে 19/4, আর এটা হচ্ছে 5। তাহলে তোমাদের যদি বলা হয় 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কি? 16/4 পেয়েছি প্রথমটা, তারপরেরটা হবে 17/4, তারপরেরটা হবে 18/4, তারপরেরটা হবে 19/4। হলো 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। এবার 6-এরটা কি বলেছে? 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লেখো। 1 আর 2-এর মধ্যে, তাহলে 1কে আমি 1/1 লিখতে পারি। এবার 6টা মূলদ সংখ্যা যেহেতু বলেছে, ওপর নিচে 7 দিয়ে গুণ করব, ওপর নিচে 7 দিয়ে গুণ করব, তাহলে আমি 7/7 লিখতে পারি। আর 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, এবং ওপর নিচে যদি 7 দিয়ে গুণ করি, এখানে হচ্ছে 14/7। তাহলে এখানে যদি 1 হয়, এখানে 1 সংখ্যা রেখা, এখানে যদি 2 হয়, তার মাঝখানে 6টা মূলদ সংখ্যা কি হবে বলো তো?
এই যে 7/7 পেয়েছি, পরেরটাই 7/7 মানে তো 1, তারপরেরটা হবে 8/7, তারপরেরটা 9/7, তারপরেরটা 10/7, তারপরেরটা 11/7, তারপরেরটা 12/7, তারপরেরটা 13/7, তারপরটা 14/7 মানে কাটাকাটি করলে 2, মানে এই 2 থাকবে। তাহলে তোমার 1 আর 2 এর মধ্যে 6টা মূলদ সংখ্যা কি কি পাচ্ছি? প্রথমটা তো আমি 7/7 পেয়েছি, তাহলে তারপরেরটা 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7 হলো 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। তাহলে তোমরা সংখ্যা রেখা এভাবে স্থাপন করে নেবে। 7এরটা কি বলেছে? 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে 1/5 আর একটা হচ্ছে 1/4। সবার প্রথমে এই যে দেখো নিচে যে হরটা রয়েছে, নিচে হর কিন্তু আলাদা, তো সবার প্রথমে নিচে হরটাকে আমি সেম করব, সংখ্যা দুটো একই থাকবে। তো কি করব, ওপর নিচে যদি আমি 4 গুণ করে দিই, তার মানে তো 1/5ই থাকে, তো তার মানে এটা ওপরে 4/20, 4/20 মানেই 1/5, আর এই 1/4 এর ওপর নিচে কি করব, 5 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 5/20, 5/20 মানে কাটাকাটি করলে 1/4 থাকছে, কিন্তু সুবিধার্থে আমি 4/20 আর 5/20 লিখলাম। তো এবার কটা মূলদ সংখ্যা বের করতে বলেছে? 3টি। যেহেতু 3টি মূলদ সংখ্যা বের করতে বলেছে, আমি ওপর নিচে 4 দিয়ে গুণ করব। তাহলে 4/20 ওপর নিচে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 16/80, আর 5/20 ওপর নিচে 4 গুণ করলে হচ্ছে 20/80। এবার এর মাঝখানে 3টে মূলদ সংখ্যা কি হবে? যেহেতু ফার্স্ট সংখ্যাটা আমি 16/80 পেয়েছি, তাহলে তার পরের সংখ্যাটা হবে 17/80, তারপরেরটা 18/80, তারপরেরটা 19/80। এই 3টে হলো 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। তো 8এরটা কি বলেছে? 8এ বলেছে বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ পাশে বসায়। 1এরটা বলেছে 1এরটা বলেছে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ কি পূর্ণ সংখ্যা? তাহলে 8এর এক দাগে ধরো দুটো পূর্ণ সংখ্যা নিলাম, 2 আর একটা নিলাম -3, এটা গুণ করলে কি হচ্ছে? প্রথমে যোগ করি, 2 যোগ -3, এটা যোগ করলে কত হচ্ছে? -1, এটা একটা পূর্ণ সংখ্যা। এবারে বিয়োগ করি, 2 বিয়োগ -3, মানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, মানে 5, এটাও একটা পূর্ণ সংখ্যা। আর গুণ করলে 2 × -3 মানে -6, এটাও একটা পূর্ণ সংখ্যা হচ্ছে। অর্থাৎ যদি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা x আর y নিই, x y নিলে তার যোগফল যেটা হবে সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে। যদি বিয়োগ নিই x - y, সেটাও পূর্ণ সংখ্যা হবে। যদি গুণ নিই x y, সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে 8এর এক দাগ হবে টি। 8এর 2 দাগ, 8এর 2 দাগটা কি বলেছে? দুটি পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে কি সর্বদাই পূর্ণ সংখ্যা পাই? কখনোই নয়। কারণ কি দেখো, যদি দুটো পূর্ণ সংখ্যা নিই, ধরো একটা নিলাম 2 আর একটা নিলাম 5, এবার 2 এর সঙ্গে যদি আমি 5 ভাগ করি তাহলে 2/5 পাচ্ছি, কিন্তু 2/5 কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। সেই কারণে এটা হবে ফলস, এফ, এটা হবে ফলস আর প্রথমটা হবে ট্রু।
এবার 9-এরটা কি বলেছে, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ যেখানে ভাজক শূন্য নয়, কারণ নিচে যদি আমি শূন্য দিই তাহলে সেটা অসঙ্গত হয়ে যাচ্ছে, অবশ্যই ভাগের ক্ষেত্রে নিচে শূন্য হতে পারে না। তো দুটো মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ কি ভাগ করলে কি সর্বদা কি পাবো সেটা বলেছে তোমাদেরকে। তাহলে দুটো মূলদ সংখ্যা যদি নিই, ধরো একটা নিলাম p/q আর একটা নিলাম m/n, এর যদি যোগ করি তাহলে পাচ্ছি নিচে থাকছে কর্নার কর্নার গুণ করলে নিচে থাকছে qn, এবার কর্নার কর্নার গুণ করলে pn প্লাস qm। দেখো এটা কিন্তু p/q আকারে লেখা যাচ্ছে, ওপরে কিন্তু pn প্লাস qm, এটা একটা পূর্ণ সংখ্যা, আর নিচে qn এটাও একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে কিন্তু p/q আকারে লেখা আছে, অর্থাৎ এটা মূলদ সংখ্যা হচ্ছে। এবার বলেছে বিয়োগ করলে p/q মাইনাস m/n, এটা বিয়োগ করলে হবে নিচে তো qn থাকছে, ওপরে pn মাইনাস qm, এটাও p/q আকারে লেখা যাচ্ছে, যার ওপর নিচে হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, এটা তার মানে একটা মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে যোগ করেও আমরা মূলদ সংখ্যা পাচ্ছি, বিয়োগ করেও মূলদ সংখ্যা পাচ্ছি। এবার দেখি গুণ করে কি পাচ্ছি, তাহলে গুণ করে দেখি pq প্লাস এখানে গুণ, এটা করলে হচ্ছে ওপরে থাকছে pm/qn, এটাও কিন্তু মূলদ সংখ্যা, কারণ এটাও p/q আকারে লেখা যাচ্ছে। আর ভাগ করে দেখি p/q ইন্টু ভাগ করে দেখি, ভাগ করলে কত হচ্ছে এখানে, তার মানে এটা p/q ভাগ করলে উল্টে যাবে, এটা হবে pn/qm, এটাও কিন্তু p/q আকারে লেখা যাচ্ছে। অর্থাৎ দুটি মূলদ সংখ্যায় যোগ করো, বিয়োগ করো, গুণ করো বা ভাগ করো, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা মূলদ সংখ্যা ফিরে পাচ্ছি। তো কোষে দেখি সমস্ত অঙ্কগুলো আজকে আমরা করলাম। এরপর পরের দিন আমরা নেক্সট যেটুকু বাকি আছে সেগুলো করব।